আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে সূর্য কুমার যাদবকে দুইবার আউট করেছেন এবং যে দুবার আউট করেছেন একটা বিষয় একটু ভিডিও ফুটেজ দেখলে একদম কমন প্যাটার্ন দেখবেন, সেটা হচ্ছে দুইবারই সূর্য কুমার যাদবের ব্লাইন্ড জোনে বোলিং করা হয়েছে। ব্লাইন্ড জোন বলতে বোঝায় ওই যে আমাদের লেগ স্টাম্প বা বডির লেগ সাইড যেটাকে বলা হয় ওই পার্টিকুলার জোনটাতে। এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আরেকটা পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে একটু আশ্বস্ত করতে চাই যে মোস্তাফিজ কেন তার এগেইনস্টে অনেক ভাইটাল হবেন। সূর্য কুমার যাদব গেল আইপিএলে ডানহাতি পেস বোলারদের এগেইনস্টে তার ব্যাটিং গড়টা ছিল ৮০, স্ট্রাইক রেটটা ছিল ১৮৭। অন্যদিকে বাহাতি পেস বোলারদের এগেইনস্টে তার ব্যাটিং গড়টা ছিল ২৪ এবং স্ট্রাইক রেটটা ছিল মাত্র ১১২-র মতো। দ্যাট মিনস বাহাতি পেস বোলাররা তাকে অনেক বেশি মাত্রায় ডিস্টার্ব করেছেন। এখন কোথায় ডিস্টার্ব করেছেন আমরা যদি একটু ভিডিও ফুটেজটা প্লে করি, নর্মালি বাহাতি পেস বোলারের এগেইনস্টে সূর্য কুমার যাদব কোথায় ডিসিভড হন ওই জায়গাটা একটা কমন প্যাটার্ন দেখবেন যে লেগ সাইডের ওই করিডোরটা সূর্য কুমার যাদব বাহাতি পেস বোলারের এগেইনস্টে ওই অ্যাঙ্গেলটা থেকে অনেক বেশি মাত্রায় ডিসিভড হন। বিশেষ করে সূর্য কুমার যেহেতু উইকেটের চারদিকে ঘোরাঘুরি করেন, অনেক সময় তিনি নিজেও একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে ফেলেন এবং বাহাতি বোলারদের ওই অ্যাঙ্গেলটা থেকে যখন বলটা আসে এইটা আলটিমেটলি তার এক ধরনের একটা ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করে। আবার কখনো কখনো দেখবেন ওই অ্যাঙ্গেল থেকেই বাহাতি পেস বোলাররা যখন অফ স্ট্যাম্পের বাইরেও বল করছেন, একটু বেশি আউটসাইড অফ স্ট্যাম্প বল করছেন, সেটাও কিন্তু তার জন্য এক ধরনের ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করে। সো আমরা একটা বিষয় ধরে নিতে পারি যে এনিথিং কামিং ফ্রম দ্যাট এন্ড, মানে ওই জোনটা থেকে যখন আসছে যে কোনো বলটা, এইটা সূর্য কুমার যাদবের একটা অনেক বড় ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করে এবং সেটাই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট বলি, আইপিএল বলি, সেই জায়গাটা দেখতে পেয়েছি। আমরা লিটন কুমার দাসের একটা ভিডিও বিশ্লেষণ যখন করেছিলাম তখন আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এই যে ব্লাইন্ড জোনটা বা ওই অ্যাঙ্গেলটা কেন একজন ব্যাটসম্যানকে ডিস্টার্ব করে। মূলত আমাদের চোখের এই জায়গাটাতে একটা ডিস্ক আছে যেটাকে বলা হয় অপটিক ডিস্ক এবং এই জায়গায় কোনো ফটো রিসেপ্টর নাই। সো এই অ্যাঙ্গেল থেকে যখন বল আসে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আলটিমেটলি যেহেতু এই জায়গায় কোনো ফটো রিসেপ্টর নাই, তাদের দেখতে অসুবিধা হয় বা তারা এই জায়গাটায় একটু উইক থাকেন। লিটন কুমার দাসের ক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা সেম, যে লিটন কুমার দাস এই অ্যাঙ্গেল থেকে আসা বলগুলো বা এদিকে আসা বলগুলোর এগেনস্টে অনেক ভালনারেবিলিটি তিনি প্রদর্শন করেন। আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সো সূর্য কুমার যাদবের এই প্রবলেমটা কিন্তু আছে এবং এই প্রবলেমটা নান আদার দেন মোস্তাফিজুর রহমান সবচাইতে বেশি তিনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন এবং তিনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন। ইভেন সেই বল যদি অফ স্ট্যাম্পের বাইরেও হয়, সূর্য কুমার যাদবের জন্য ওই অ্যাঙ্গেল থেকে আসা বলটা বা অ্যারাউন্ড দ্য উইকেট বা বাহাতি পেস বোলারের জন্য ওভার দ্য উইকেট ওই অ্যাঙ্গেল থেকে আসা বলগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় ভাইটাল বা ওই জোনটা অনেক বেশি মাত্রায় ভাইটাল। স্পিনার এগেনস্টে যদি আমি কথা বলি, সূর্য কুমার যাদবের সবচাইতে বেশি রান স্কোরিং জোনটা হচ্ছে স্কোয়ার লেগ, মিড উইকেট এবং তিনি সুইপে গত এক বছরে প্রায় ৩৯% রান করেছেন। তিনি স্লক সুইপে প্রায় ১৮% রান করেছেন, মানে ৫০%-এর বেশি রান তিনি স্পিনার এগেনস্টে আদায় করেছেন সুইপ কিংবা স্লক সুইপের মাধ্যমে। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে একটা বিষয় আমরা বারবার দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে সূর্য কুমারের জন্য যখন মিড উইকেটে ফিল্ডার রাখা হয় তখন তিনি স্কোয়ার লেগ দিয়ে শট খেলেন, আবার যখন তার জন্য স্কোয়ার লেগে ফিল্ডার রাখা হয় তখন তিনি মিড উইকেট দিয়ে শট খেলেন। তার মানে এই জায়গাটায় তিনি কতটা পারদর্শী বা কত ভালো পারেন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় স্পিনার যদি অফ স্পিনার কিংবা লেগ স্পিনার কিংবা লেফট আর্ম স্পিনার যেই আসুক না কেন, তার জন্য অ্যাঙ্গেল থাকা উচিত এই পাশটায়। অর্থাৎ ডানহাতি স্পিনার হলে সেটা অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে। আপনি ওভার দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে যখন করছেন, এটা সূর্য কুমার যাদবের উইক জোন না, কারণ রাইট আর্ম অফ ব্রেক বোলার যখন তাকে বোলিং করছেন ওই জায়গাটাতে কিন্তু এটা তার জন্য কোনো ব্লাইন্ড স্পট ক্রিয়েট করছে না। তার জন্য ব্লাইন্ড স্পট ক্রিয়েট করা যায় যখন অ্যাঙ্গেলটা এই পাশ থেকে হয় এবং এই পাশ থেকে অ্যাঙ্গেলটা হলে আলটিমেটলি সেই সময়টাতে তার ডিসিভড হওয়ার একটা পসিবিলিটির জায়গা বাড়ে। আমরা সাকিব আল হাসানকে এর আগে এশিয়া কাপের সময় দেখেছিলাম যে সূর্য কুমার যাদবকে তিনি আউট করেছিলেন এবং তাকে তার স্ট্রং জোনের ফাঁদে ফেলেই আসলে আউট করেছিলেন। যে বলটা দিয়েছিলেন তিনি জানতেন যে সূর্য কুমার যাদব তাকে সুইপ শট করবে এবং তিনি জানতেন দেখেই ওই বলটা আলটিমেটলি সুইপ করার জন্য একটু পেছনের লেন্থে বা সুইপ করার জন্য পারফেক্ট লেন্থে না দিয়ে একদম সামনের লেন্থে বা ইয়র্কারের কাছাকাছি লেন্থে করেছেন, যাতে তিনি প্রিমেডিটেটেড সুইপ খেলতে গিয়ে আলটিমেটলি আউট হয়ে যান। তবে তার জন্য সবচেয়ে সেফ অপশনটা হচ্ছে আপনি অ্যারাউন্ড দ্য উইকেট, যদি ডানহাতি বোলার হন অ্যারাউন্ড দ্য উইকেট, সেটা বাহাতি বোলারের জন্য ওভার দ্য উইকেট, এই অ্যাঙ্গেলটা ইউজ করে সূর্য কুমার যাদবকে বোলিং করা, ওয়েদার ইটস এ পেস বোলার অর
ইটস আ স্পিনার। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ওই পার্টিকুলার জোনটা, ইভেন আপনি যদি দেখেন যে ডানহাতি বোলারদের বিরুদ্ধেও সূর্যকুমার যাদবের কিন্তু এই ব্লাইন্ড জোনে একটা প্রবলেমের জায়গা আছে। আপনি অনেক সময় দেখবেন যে এই লেগ স্টাম্প করিডোরটা দিয়ে যে বলগুলো যাচ্ছে, ওয়েদার সেটা একটু সামনে হচ্ছে অথবা পেছনে হচ্ছে অথবা একটু শর্ট লেন্থে হচ্ছে, এই লেগ স্টাম্প করিডোরটা যেটা আসলে তার ব্লাইন্ড জোনটাকে অনেক বেশি মাত্রায় আঘাত করছে, বা এই জোনটা লেগ স্টাম্প করিডোরটাতে আঘাত করছে, এটার এগেনস্টে তার ভালনারেবিলিটির জায়গাটা আছে। তবে তার এগেনস্টে সবচেয়ে ভাইটাল ফ্যাক্টরটা মোস্তাফিজুর রহমানই হবেন, কারণ এখন পর্যন্ত 3 বার সূর্যকুমার যাদবকে তিনি আউট করেছেন এবং এইভাবেই আউট করেছেন, বিশেষ করে তার ব্লাইন্ড জোনের ওই জায়গাটা টার্গেট করে, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে ওই পাশের অ্যাঙ্গেলটা থেকে, যেটা সূর্যকুমার যাদবের জন্য অনেক বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করার জোন। থ্যাংক ইউ সো মাচ। লেটস হোপ ফর দ্য বেস্ট ফর বাংলাদেশ। এক্সিকিউশনটাই মূল বিষয়, যতই প্ল্যানিং যতই কিছুই হোক না কেন, এক্সিকিউশন করতে পারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কতটুকু এক্সিকিউশন বাংলাদেশ করতে পারে সেটাই দেখার বিষয় হবে। থ্যাংক ইউ।